পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিকম্প হবে এবং মধ্য প্রান্তে একটা ভূমিকম্প হবে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা ভূমিকম্প হবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই ভূমিকম্প জাহের হওয়ার পরেই ধরে নিবেন যে কিয়ামতের প্রথম বড় আলামত প্রকাশ হয়ে গেছে। এখনো সেটা হয়নি। এই ভূমিকম্প প্রকাশের পূর্বে আরো কিছু নিদর্শন আমি আপনাদের বলে দেই। দয়াল নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামতের আলামতে কুবরা প্রকাশের পূর্বে ফুরাত নদীর পানি প্রায় শুকিয়ে যাবে, এমনকি ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে, স্বর্ণের খনি বের হবে। এগুলো নিয়ে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রভাবশালী রাষ্ট্রগুলি যুদ্ধ করবে এই স্বর্ণ দখল করার জন্য। দয়াল নবীজি মুসলমানদেরকে বলেছেন, খবরদার তোমরা কেউ সেই যুদ্ধের ধারে কাছেও যাবে না, সেখান থেকে কোনো স্বর্ণ সংগ্রহ করবে না। কারণ ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে শতকরা 99% মানুষ সেখানে নিহত হবে, মারা যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, স্বর্ণের পাহাড়ও যদি নিচ থেকে বের হয়ে আসে, সেই স্বর্ণের পাহাড়ের অর্জনের জন্য, কিছু স্বর্ণ সংগ্রহের জন্য, কিংবা রাষ্ট্রের পক্ষ হয়ে রাষ্ট্র এই সম্পদ অর্জন করুক, ওই পক্ষ হয়েও যুদ্ধে যাওয়া আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এটা যখনই ঘটবে তখনই ওই তিনটা বড় বড় ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন, একটার পরে আরেকটা হবে, সিরিয়ালে হবে। ভাই বন্ধুরা আমার, আপনারা যারা যুবক ভাইরা এই কথাগুলি সহজে পাবেন, গুগলে দেখেন, ইউটিউবের মধ্যে অলরেডি দেখতে পাবেন ফুরাত নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, মনে হচ্ছে যে আর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নদী যেমন শুকিয়ে যায়, ফুরাত নদী এমন শুকিয়ে যাবে। কারণ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী যে দুইটা রয়েছে, এর মধ্যে একটা নীল নদ আর একটা ফুরাত নদী। এই ফুরাত নদী অনেকগুলো রাষ্ট্রের উপর দিয়ে বয়ে বয়ে গেছে। তো প্রত্যেকেই যার যার প্রয়োজনে, নদীর পানি তো চাষবাসের জন্য সবারই দরকার, সব রাষ্ট্রেরই দরকার। যার যার প্রয়োজন সারার উদ্দেশ্যে প্রত্যেক রাষ্ট্রই আলাদা আলাদা বাঁধ দিয়েছে পানি আটকে রাখার জন্য। সেই বাঁধ দিয়ে সবাই যার যার ওই নদী থেকে পানি সংগ্রহ করতেছে এবং চাষবাস করতেছে। প্রত্যেক দেশে একাধিক করে বাঁধ রয়েছে। সেই বাঁধের কারণে এখন ফুরাত নদী অনেকটাই পানি আগের তুলনায় কমে গেছে। আমি নিজের চোখে ইরাকে দেখে আসছি, ফুরাত নদী আগের মতো নাই, অনেকটাই শুকিয়ে গেছে। এজন্য আপনাদেরকে বলে রাখছি, কিয়ামতের পূর্বে তিনটা ভূমিকম্প হবে। এই তিন ভূমিকম্পের পূর্বে এই জিনিসটা হবে ফুরাত নদী নিয়ে। আপনারা কি স্বর্ণ অলংকার সংগ্রহ করতে যাবেন? ইচ্ছা আছে? বরং আপনারা যাওয়া লাগবে না, স্বর্ণ নিয়ে আপনাদের বাড়িতে আসবে। কে আসবে শুনেন? দাজ্জাল আসবে। দাজ্জাল সারা পৃথিবী ঘুরবে, 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে সে ঘুরবে। তাকে স্পেশাল আল্লাহ তাআলা কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন। সেই পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হলো, দাজ্জাল মানুষের কাছে, গরিব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র মানুষের কাছে গিয়ে বলবে, তুমি আমাকে যদি মানো তাহলে আমি তোমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব। কিভাবে বানাবো? সে ওই ব্যক্তির ঘরের আঙ্গিনায়, ঘরের আশেপাশে জমিতে দাঁড়িয়ে জমিনকে বলবে, তোমার নিচে যত ধনভাণ্ডার আছে বের করে দাও। দাজ্জালকে আল্লাহ সে পাওয়ার দিয়ে দিয়েছে। তখন এই মাটির নিচ থেকে অটোমেটিক স্বর্ণ, রূপা, হীরা, ডায়মন্ড এগুলি বের হয়ে আসবে, অটোমেটিক বের হয়ে আসবে। এগুলি যখন আপনাকে দিবে, কয়েক কেজি ডায়মন্ড, হীরা, এতটুকু অতটুকু না, কয়েক কেজি ডায়মন্ড আর স্বর্ণ দিবে অনেকগুলো, দিয়ে যদি আপনাকে বলে তুমি আমাকে মানো, আমার তো মনে হয় না আপনারা সবাই ঈমান ঠিক রাখতে পারবেন। আপনারা দুর্বল হয়ে যাবেন সম্পদের লোভে। যে 10টা আলামত অবশ্যই অবশ্যই কিয়ামতের পূর্বে ঘটবেই ঘটবে। যেই আলামতগুলি আলামতে সুগরা, ছোট আলামত, এগুলি ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে। প্রকাশ্যে নারীরা নৃত্য করবে, গান গাইবে। আজকের দিনে আপনারা তো জানেনই, কনসার্টের নামে নারী শিল্পীরা গান গাইতেছে, নৃত্য করতেছে। এটা কিয়ামতের একটা আলামত। এরপরে সুদ এবং ঘুষের লেনদেন সর্বত্র বিস্তার হবে। সুদের লেনদেন ঘরে ঘরে পৌঁছে গেছে।
একটা ফ্যামিলিও খুঁজে পাওয়া দুষ্কর যে ফ্যামিলিতে সুদের লেনদেন এখনো পৌঁছেনি। যে কোনো ভাবে পৌঁছে গেছে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হোক, বিকাশ অ্যাকাউন্টে হোক, সমিতির নামে, কিস্তির নামে হোক, ইন্স্যুরেন্সের নামে, বীমার নামে হোক, যে কোনো ভাবে প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে সুদ ঢুকে গেছে। ঘুষের লেনদেন অপারগ অবস্থায় এখন বাধ্য হয়ে সবাই যার যার অবস্থান থেকে দিতে হবে, এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে। এই যে সর্বত্র সুদ এবং ঘুষের লেনদেন বিস্তার লাভ করবে, এটা কিয়ামতের অন্যতম একটা ছোট আলামত, যেটা দয়াল নবীজি 1450 বছর আগে বলে গেছেন। ও ভাই আমার, আপনারা জানেন এখন সন্তানেরা তাদের মা বাবার বাধ্য আচরণ করে না, এক ধরনের অবাধ্য আচরণ করে। মা বাবার কথা শুনে না, নিজেরা যেভাবে মনে চায় ওইভাবে চলে। এই যে একটা স্পৃহা, তরুণরা, যুবকরা তাদের মা বাবাকে সম্মান করবে না, এটাও কিন্তু প্রিয় নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে। এটা কিয়ামতের ছোট একটা আলামত। স্বামী তার স্ত্রীর ইশারা ইঙ্গিতে চলবে, স্ত্রীদের ভয় পেয়ে চলবে। বাহ্যত পুরুষ লোক সংসারের কর্তা হবে, কিন্তু মূলত ওই সংসারের কর্তা হলো ওই ঘরের মহিলা। অর্থাৎ মহিলারা তাদের স্বামীদেরকে ইশারা ইঙ্গিতে চলাবে, যে কোনো ভাবে তাদেরকে পর্যদস্ত করে ফেলবে। মান সম্মানের ভয়ে পুরুষ লোক তখন আর তাদের প্রতিবাদ করবে না। এরকম পরিস্থিতি তৈরি হওয়া মানে হলো কিয়ামত খুব নিকটবর্তী চলে আসছে। প্রিয় ভাই আমার, এই কথাগুলো হয়তো আপনাদের কাছে অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা সত্য। দয়াল নবীজি বলেছে কিয়ামতের পূর্বে হারাস মানে মানুষ মানুষকে হত্যা করা, এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না। এক ভাই আরেক ভাইকে হত্যা করবে, ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ বাড়বে। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বললেন, বলতেছেন যে যাকে মানুষ মারবে সে জানবে না তাকে কেন মারা হচ্ছে, এবং মানুষও একজনের দেখা দেখি আরেকজন তাকে মারতেছে, কিন্তু কেন মারতেছে মানুষও জানে না। সবাই মারে, এই জন্য সেও মারে। এই প্রেক্ষাপটগুলি হলো কিয়ামতের অন্যতম আলামত। এগুলি ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। তার মানে কিয়ামত এত বেশি দূরে না, ধীরে ধীরে আমাদের খুব নিকটবর্তী হয়ে গেছে কিয়ামত। বড়দেরকে ছোটরা সম্মান করবে না, ছোটদেরকে বড়রাও আগের মতো আদর করবে না। একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, মানুষে মানুষে মহব্বত কমে যাবে। ও যুবক ভাইরা, আগের দিন আমাদের টিচারদেরকে, শিক্ষকদেরকে দেখলে আমরা যেইভাবে ভয় পেতাম, এখনের দিনে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম তাদের শিক্ষকদেরকে ওইভাবে ভয় পায় না, ওইভাবে সম্মান করে না, অনেকটা বেশ কম হয়ে গেছে। এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার,